রাহুল আমি অফিসে গেলাম। মা মা তুমি তাড়াতাড়ি এদিকে আসো। কোথায় যাবো? আরে চলো না। কেন? এখানে এখানে। কিরে তুই এখানে কি করছিস? আর তোর মা কোথায়? মা চলে গেছে? হ্যাঁ তুমি সত্যি বলছো? তুমি একটা কাজ করো, তুমি গিয়ে দেখো মা গেছে কিনা। আর মা যদি চলে যায় দরজাটা ভালো করে বন্ধ করে দেবে, ঠিক আছে? যাও। হ্যালো, হ্যাঁ কোথায় আছো তুমি? এট লাস্ট মাথার উপর থেকে হেডেকটা চলে গেল। আরে হ্যাঁ রে বাবা, চলে গেছে ও। তুমি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো, আমার বাড়ি এখন পুরো ফাঁকা। লেট করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাই বাই বাই। এই বাচ্চারা থাকাতে আমার তো বেশ ভালোই উপকার হচ্ছে। তাহলে গেছে তোমার ওই খিটখিটে ভাই? হ্যাঁ, ভাই বাড়ি থেকে গেলে না আমি একটু শান্তি পাই। কেন? কারণ ও চলে গেলে তুমি আমার কাছে চলে আসো, আর তুমি যখন আমার কাছে চলে আসো আমি তখন সুখ আর শান্তি দুটোই পাই। আচ্ছা রাহুল, আমাকে একটা কথা বলো, তুমি ওকে ডিভোর্স কেন দিচ্ছ না? ওকে ডিভোর্স দিয়ে তো তুমি আমার সাথে থাকতে পারো। আরে মেঘা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কাজ বাজ করি না, আমি ওর টাকায় খাই। এই বাড়ি, এই সম্পত্তি সবকিছু বাইরের নামে আছে। আর আমার কবে থেকে ইচ্ছা এই সমস্ত প্রপার্টি আমি আমার নামে করে নেবো। আর তারপর ওই মা আর মেয়েকে আমি খাটাক্কা দিয়ে বাড়িতে ব্যবহার করে দেবো। আর তারপর তোমাকে বিয়ে করে সুখে সংসার করবো। এই, তুই এখানে কি করছিস? বাবা তুমি এটা ঠিক করছো না। মা তোমাকে কত ভালোবাসে, কত ভরসা করে, আর তুমি মাকে ঠকাচ্ছ। ইক্কেল করেছে মা, তুমি সব জেনে গেছো? এরকম কিন্তু কিচ্ছু না। আর আমি তোমার মাকে ঠকাচ্ছি কোথায়? এটা তো আন্টি হয়, আন্টি আর মাথায় একই জিনিস। আন্টির কথা আমি গল্প করছিলাম, অন্য কিছু না। এই তো দেখো আমাদের দুজনের মধ্যে কত মিল মিস। তুমি আসো, তুমি আমাদের সাথে গল্প করবে। এই দেখো, ওঠো 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 ওঠো। এই দেখো আমি আন্টির হাত ধরেছি, আন্টি কত ভালো, দেখো আমাদের মধ্যে কত মিল। তুমি যখন এই আন্টিটাকেই ভালোবাসো তাহলে আমার মাকে বিয়ে করেছিলে কেন? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। আর তুমি যে এত সেজে গুজে থাকো না, এগুলো সব আমার মায়ের টাকায়। মা বাড়ি আসলে আমি বলে দেবো তুমি মায়ের পেছনে কি কি করো। তোকে তো ওরকম বলে না শোনা, তুমি ভাবতেও পারছো না মা যদি সবকিছু জেনে যায় তাহলে আমার কি অবস্থা করবে। দেখো তোমার মতো আমার বাড়ি থেকে বার করে দেবেই, তোমাকেও কিন্তু খুব বকা দেবে। তাই জন্য বলছি মাকে খবরদার কিন্তু কিছু বলবে না, বুঝেছো? বাহ, ভালোই তো নাটক জানো তুমি। আমার মেয়েকে বোকা বানাচ্ছিলে। পায়েল, তুমি তুমি এখানে? তার মানে তুই ওকে মিথ্যা কথা বলেছিলিস? এই চুপ করো, অনেক হয়েছে। তোমার আর এসব নাটক করার কোনো প্রয়োজন নেই। আমার পেছনে তুমি এসব করে বেড়াও।